হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, আজকে একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ, ছানা মাখছি। তাই দেখাবো তোমাদেরকে যে নিরামিষ ছানার বড়া করে কি করে তরকারি করে। তো চলো দেখাই। আজকে ওই ছানাটা দেখো মেখে নিচ্ছি ভালো করে। ছানাটা ভালো করে ঠেসে নিতে হবে, একদম যেন কোনো দলা পাকে না যায়। আমি ভালো করে ছানাটা মেখে নেবো। দেখতে পাচ্ছ, ভালো করে মেখে নিচ্ছি ছানাটা। তো দেখতেই পাচ্ছেন, আমি গ্যাসটা জ্বেলে দিয়েছি, আমার কড়াইটা গরম হয়ে গেছে। আমি এরপর দিয়ে দেবো একটু সাদা রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেলে আমি তারপর পটলগুলো ছেড়ে দেবো। তো গ্যাসের ফ্লেমটা আপনারা একটু মিডিয়ামেই রাখবেন। তেলটা গরম হোক। আমার কিন্তু তেলটা গরম হয়ে গেছে। এরপর দিয়ে দেবো পটলগুলো একটু ভালো করে ভেজে নেবো, একটু লাল লাল করে। না হলে নিরামিষ তরকারি তো, তাহলে খেতে ভালো লাগবে না যদি কাঁচা কাঁচা থাকে পটলগুলো। তো দেখো, আমরা পটলগুলো ভেজে নিই। দেখতেই পাচ্ছ, আমি পটলগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। একটু করে সামান্য করে এক পিঠটা হয়ে গেলে উল্টে উল্টে দেবে, তার না হলে খড়ে যাবে। একটু ভালো করে ভেজে নিতে হবে পটলটা। দেখো, আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। আমি পটলগুলো এবার তুলে নেব। পটলগুলো এবার কড়াই থেকে তুলে নিচ্ছি। কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি পটলগুলো। আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। এই যে ছোট্ট তো একদম ছোট্ট ছোট্ট পিস। তো আলুগুলো একটু সামান্য নুন দিয়ে আর হলুদ দিয়ে ভেজে নেব। দেখো, আলুগুলো ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে, দেখতেই পাচ্ছ। দেখো, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এই যে একটু লাল লাল খড়া খড়া করে ভেজে নিয়েছি। তো আলুগুলো একটুখানি আমি এরপর তুলে নেবো। দেখো, আমি ওই তেলেতেই এরপর ছানাগুলো ভেজে নেবো একটু করে। এই যে মেখে রাখা ছানাটা এবার এমনি করে বড় করে, দেখতেই পাচ্ছ, এমনি করে বড়া করে আমি ছানাটা ভেজে নেবো। দেখো, আমি কড়াইয়ের তেলেতে ছানাগুলো ভেজে নিচ্ছি একটু ভালো করে। ছানাগুলো না ভাজলে তরকারি করা যাবে না, তাই বড়া করে বড়া করে ভেজে নেবো। দেখতে পেয়েছো আমার বড়াগুলো কত সুন্দর সুন্দর হয়েছে। ছোট্ট ছোট্ট করে বড়াগুলো করে নিয়েছি, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো, একটুও ভেঙে যায়নি বড়াগুলো। তো দেখো, এবার তরকারিটা আমি চাপিয়ে দিই। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে চিনি। তারপরে দিয়ে দেবো টমেটো কুচি। মানে নেড়ে নেবো, একটু গলে যাবে। তারপরে দিয়ে দেবো আদা বাটা। দেখতেই পাচ্ছ, আদা বাটা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো 1 চামচ হলুদ। তারপরে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো। তারপরে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। তারপরে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা। বন্ধুরা, তোমরা একটু ঝালটা নিজেদের পরিমাণ মতো দেবে। তোমরা যদি একটু বেশি ঝাল খাও, একটু বেশি ঝাল দিতে পারো। তা আমার বাড়িতে বাচ্চা আছে, তাই আমি বেশি ঝাল দিতে পারছি না। তো দেখো, একটু তারপরে দিয়ে দেবো নুন। একটুখানি নেড়ে দেবো। মশলাটা একটু ভালো করে কষে নেব। দেখতেই পাচ্ছ, আমার মশলাটা আমি কষছি ভালো করে। এটা একদম নিরামিষ। করে দিয়ে দিচ্ছি একটুখানি জল, যাতে না লেগে যায়। এটা কষা হয়ে গেছে। এরপর আলু পটল ভাজাগুলো আমি দিয়ে দেবো। দিয়ে সামান্য একটুখানি জল দিয়ে দেবো। দেখো, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর রং হয়েছে আমার ছানা পটলের তরকারিতে।
দেখো কত সুন্দর দেখতে লাগছে, তাই না? ভালো করে কষিয়ে নেবে মশলাটা কষিয়ে নিয়ে আলু পটলগুলো ভালো করে কষে নিতে হবে। এরপর দিয়ে দেবো ভেজে রাখা ছানা বড়াগুলো, এরপর দিয়ে দিচ্ছি। দেখুন বড়াগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা, একটু নামানোর সঙ্গে গরম মশলা। দেখুন আমার পারফেক্ট ছানার তরকারি একদম রেডি।